গত মে মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ইতালিতে অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স 2025-এ অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে তিনি अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। तालिबी गवर्नमेंट ने यूरोफाइटर टाइफून को खरीदने के लिए बांग्लादेश को एक खत भेजा है। बांग्लादेश की गवर्नमेंट के लिए ये एक बहुत ही ज्यादा सरप्राइज है। यूरोफाइटर टाइफून बांग्लादेश की एयरफोर्स में ऐड होने जा रहा है। आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। গত মে মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ইতালিতে অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স 2025-এ অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে তিনি ইতালীয় অস্ত্র নির্মাতা লিওনার্দো এর আমন্ত্রণে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণ টাইফুন যুদ্ধবিমান সফলভাবে উড্ডয়ন করে। কিন্তু আপনি জানেন কি, 2020 সালের জানুয়ারি মাসে ইতালিয়ান গভর্নমেন্ট থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি পাঠানো হয়, যেখানে ইউরোপের 4 দেশের জয়েন্ট ভেঞ্চারে নির্মিত মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য একটি অফিসিয়াল লেটার পাঠানো হয়। ইউরোপের 4টি দেশ যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ইতালির যৌথভাবে নির্মিত এই ফাইটার বিমান বাহিনীর এমআরসিএ টেন্ডারের অধীনে অফার করা হয়, যদিও পরবর্তীতে ফ্রান্স তাদের মাল্টিরোল যুদ্ধবিমান ড্যাজল্ট রাফালে অফার করে। ইউরোফাইটার টাইফুন এভালুয়েশন শুরু করেন তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু ইসরার। ছবিতে কোনো এক এয়ার শোতে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ইউরোফাইটার টাইফুনের ককপিটের ভেতর। তবে কোনো এক অজানা কারণে ইতালির দেওয়া সহজ শর্তের এই ইউরোফাইটার টাইফুনের অফার বাংলাদেশ গ্রহণ করতে পারেনি। এরপর পরবর্তী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেরনিয়াবাদ বিমান বাহিনীর জন্য ইউরোপিয়ান প্ল্যাটফর্ম কনফার্ম করেন। যতটুকু শোনা যায়, শেরনিয়াবাদ থাকাকালীন সময়েই ড্যাজল্ট রাফালে ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর প্রায় ফাইনাল ছিল এবং বাংলাদেশ এয়ার শো 2022-এ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে শেরনিয়াবাদ তার আমলে এই চুক্তি করে যেতে পারেননি। এজন্য তার অবসরপূর্ব বিভিন্ন স্পিচে বাংলাদেশ বিমান বাহিনীর করুণ অবস্থা এবং ফাইটার জেট না থাকা নিয়ে আফসোস করতে দেখা যায়। কিন্তু সাবধান সাবধান এই জন্য বললাম যে পাশাপাশি যদি আমরা শত্রুর আক্রমণাত্মক মনোভাবকে বাধা দিতে না সক্ষম হই, বিশেষ করে এয়ারফোর্স কিছুটা ব্যর্থ হচ্ছে এখন আমি মনে করি, আমাদের দরকার উন্নত মানের প্রযুক্তির যুদ্ধ বিমান। এই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান না থাকলে সম্ভাব্য শত্রু কিন্তু কিছু দুর্ঘটনা ঘটাতে ভয় পাবে না। 2017 সাল থেকে 2025 প্রায় 8 বছরেও 16টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনা যায়নি। দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষার জন্য কারোই কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিমান বাহিনীর আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এখন ইনফ্যান্ট্রি দিয়ে যুদ্ধ করার সময় না। এখনকার যুদ্ধ সম্পূর্ণরূপে আকাশ যুদ্ধের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন, ইরান ইসরায়েল ও ভারত পাকিস্তান যুদ্ধেও তা বারংবার প্রমাণিত হয়েছে। তবে আমাদের ঘুম এখনও কাটেনি। কবে এই শীতনিদ্রা কাটবে তাও অজানা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। एयरफोर्स के एमआरसीए प्रोग्राम में यूरोफाइटर टाइफून फाइटर जेट क्या ऐड होगा, और साथ में अगर J-10C, JF-70 थंडर इस किस्म के फाइटर जेट बांग्लादेश की फिजाइया में ऐड होंगे तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स की पावर तो बढ़ेगी। साथ में भारत और म्यांमार को भी खौफ आएगा बांग्लादेश की एयरफोर्स से। ऐसे जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट ऐड होने चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।